নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কাছের দূরের বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আশা করছি আমিও ভালো আছি। তো দেখো, আমার দাদার আজকে জন্মদিন। তো দাদার জন্মদিন, সেজন্য কেক কাটা হবে ঘরেই, ঘরের সবাই মিলে একটা ছোটোখাটো আনন্দ। তো দেখো, দাদা কিন্তু বসে গেছে কেক কাটার জন্য, আর এইদিকে আছে আমার ভাইপো। তো সেই কখন থেকে ওর বাবাকে বলছে, বাবা কেকটা কাটো, বাবা কেকটা কাটো। তো দেখো, সবাই মিলে এদিকে আছি। আমি একটু দেখো কেমন ভূতনির মতো হয়ে আছি, তাই না? আর দেখো, আমার বৌদি পাশে দাঁড়িয়ে গেছে। তো কেকটা কাটা হওয়ার আগে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে দেখো জ্বলে গেছে মোমবাতি। তো এরপর কেক কাটার পালা। তো বাচ্চাদেরই এগুলো খুব আনন্দ। কিন্তু যাই হোক, দাদা বলেছিল কেক ফেক কাটতে হবে না, ওই একটু পায়েস মিষ্টি করে দেখা যা। আমি গিয়েছিলাম বাপের বাড়িতে দাদার জন্মদিন, সেজন্য গিয়েছিলাম। আর ছেলেটার স্কুলে ছুটিও ছিল, দুদিন ঘুরে চলে আসলাম, ভালোই হলো। তো দেখো, এই যে সাইডে সাইডে যে চকলেটগুলো রয়েছে না, আমার ছেলে আর আমার ওই দাদার ছেলে খাওয়ার জন্য ভীষণ লাফালাফি করছিল। তো দেখো, কেকটা কাটা হয়ে গেছে। দাদা প্রথমেই ভাইপোকে খাইয়ে দিল, ভাইপো আবার ওর বাবাকে একটু খাইয়ে দিল। তো দেখো, তারপরে দাদা আবার কেকটা এই যে আমার ছেলেকেও এই ধার থেকে খাইয়ে দিচ্ছে একটু, সেটা ক্যামেরা করতে ভুলে গেছিলাম আমি। তো যাই হোক, ছেলেটাও খেয়ে নিল, আর একটুখানি বৌদিকেও কেটে খাইয়ে দিচ্ছে। তো দেখো, বৌদি আগে খাইয়ে দিল, তা দাদাও আগে খাইছে, সেটা দেখানো হয়নি। তো দাদার কেক কাটা হয়ে গেছে, এবার সকলকে কেক দেওয়ার পালা। তো সকলেই কেক খেয়েছে, ভালোই হয়েছে। তো দেখো মেনুতে কি হয়েছিল, এটা কেকটা কাটা হয়েছিল কিন্তু সন্ধ্যেবেলায়। এবার মেনুতে কি ছিল দেখো, পায়েসটা কিন্তু দিনের বেলায় খাওয়া হয়েছিল, দাদাকে দেওয়া হয়েছিল, তারপরে সবাই খেয়েছিলাম। তো দেখো, পায়েসটা একদম রাবড়ির মতো হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ লাগছিল। অনেকটা কাজু কিশমিশ দিয়ে করা হয়েছিল, বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো, রাইস আছে, ফ্রায়েড রাইস। তো দেখো কত ঝরঝরে, এই রাইসটা কিন্তু আমার বৌদি করেছে। তো দেখো কত সুন্দর ঝরঝরে রাইসটা করেছে। আর বৌদি না ঘিয়ের হাত খুব পরিমাণে দিতে পারে, ঘিটা খুব ভালো দিতে পারে বৌদি। নিজে ঘি খেতেও ভালোবাসে, আর দিতে যে কোনো রান্নাতে ঘি জিনিসটা দিতে ব্যবহার করে। ঘি দিয়েছিল, টেস্টটা সেই লেভেলে ছিল। আর দেখো, চিকেন হবে, চিকেনের কষা কষা করবে। তো অনেকটা পরিমাণেই চিকেন আছে, এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই আছে। আর বৌদি করবে রান্নাটা, চিকেন রান্নাটা। তো দেখো, চিকেনটা বৌদি তৈরি করে নিয়েছে, একদম কষা কষা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, হেভি হয়েছিল চিকেনের কারিটা। আর দেখো কালারটা কিন্তু সেই লেভেলে হয়েছে, দেখেছো? দেখো কত সুন্দর, একদম কারি কারি করা হয়েছে রাইসে, ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য। তো দেখো কত সুন্দর, তাই না? দেখতেও ভাল লাগছে। আর এইরকম কষা কষা চিকেন খেতে কিন্তু হেভি লাগে। আমার তো আবার গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে। কড়াই থেকে থালাতে ঢেলে রাখছে, থালাতে দিতে সবাইকে সুবিধা হবে, সেই জন্য থালাতে ঢেলে ঢেলে নিচ্ছে। তো দেখো, এইদিকে কিন্তু সকলেই আমার বোনেরা, আমার ছেলে, দাদার ছেলে সবাই কিন্তু খেতে বসে গেছে। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর পায়েস, রসগোল্লা। তো দেখো, মেনুটা কিন্তু হেভি সেই লেভেলে ছিল, আর রাত্রে কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। তো আমার দাদার ছেলেটা দেখো কেমন ওকে ডাকছে এতবার করে, এই তাকা এই তাকা। তো ফোন দেখছে, তো আমার ক্যামেরার দিকে ভিডিওর দিকে কি তাকাবে। তো আমার ছেলেও দেখো কেমন, ও তো ভিডিওর ইয়েটা জানে না, সেই জন্যই ও দেখো খেয়ে কিন্তু রিভিউ দিয়ে দিল। তো এদিকে দেখো, বৌদির বাবা আমার ওটা হচ্ছে সেজো কাকা, এইদিকে বসেছে কাকা, সবাই কিন্তু খেতে বসে গেছে। আর বৌদি কিন্তু সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। তো দেখে নাও, সবাই কিন্তু হাই হ্যালো একটু তাকিয়েও নিয়েছে, যাই হোক। আর এদিকে দেখো আমার কাকিমা, কাকিমা বসেছে। আর তারপরের দিন জন্মদিনের পরের দিন
দুপুরবেলায় আমার দাদা কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিল। তো 3 প্যাকেট চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি বাড়িতে কিন্তু চলে এসেছিলো, দোকান থেকে কেনা হয়েছিল। আর এইদিকে দেখো চিকেন আর আনেনি, এই যে মানে মেটে, তারপরে কচকচি, এটা একটা কষা কিনতে পাওয়া যায়, মানে কাঁচা নয়, এটা কষা কিনতে পাওয়া যায়, সেই কেনাটাই দাদা নিয়ে এসেছিল। আর খেতে কি লাগছিল বিরিয়ানিটা, সেই টেস্ট। তো দেখো এই যে এই বড় একটা কচকচির পিস, এত সুন্দর লাগছিল খেতে। আর এই মানে এই কচকচিটা না আমার কিন্তু হেভি লাগে, আমার চিকেনের থেকেও এই কচকচি খেতে খুব ভালো লাগে। যাই হোক, তোমরা কে কে পছন্দ করো এই জিনিসটা একটু জানিও, আমার তো হেভি লাগে, আর আমার ছেলেও খুব পছন্দ করে এই কচকচিটা। তো দেখো কত বড় সাইজের, মানে গোটাই দিয়ে দিয়েছিল, মাঝখান থেকে আর কাটেনি। তো তারপরে দেখো এদিকে পেঁয়াজ দিয়েছিল, কিন্তু শসাগুলো একদম ভালো নয়, বুড়ো শসা দিয়েছিল, সেই জন্য বাড়িতে আমি আবারও একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো বিরিয়ানি দেখো, আমার দাদার ছেলে কিন্তু অতটা ভালোবাসে না, ও মানে আমার ছেলে খাচ্ছে বলে একটুখানি নিয়েছিল। সাইডে কিন্তু রুটি আছে দেখো, আর এইদিকে বললাম না শসা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো দেখো এই শসাগুলো আর পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছিলাম। তো এই দিকে আমার ছেলে কিন্তু বিরিয়ানি যেহেতু খেতে ভীষণ ভালোবাসে, ওর কিন্তু আগেই শেষ বিরিয়ানি। আর আমার দাদার ছেলে কিন্তু নাড়াচাড়া করছে, ও খেতে ভালোবাসে না বিরিয়ানি, ও রাইসটাই ভীষণ ভালোবাসে। আর আমার ভাই কিন্তু বিরিয়ানি পছন্দ করে না, ও ডাল রুটি আর মিহিদানা দিয়ে খাচ্ছে। তো যাই হোক, খেয়ে নেক, এটা কিন্তু দুপুরবেলায় খাচ্ছে, ও ভাত খায়নি। আর দেখো আমার থালাটা বৌদি কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো বৌদি কিন্তু আমাকে লেগ পিস দিয়েছে, তো লেগ পিস দুটো নিয়ে এসেছিলো, আমার ছেলেকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর একটা গোটা ডিম দিয়ে দিয়েছে। যাই হোক, বিরিয়ানিটা ভালোবাসি, পাতে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, খুবই ভালো লাগলো। আর পাতে এরকমভাবে সাজিয়ে দিলে কিন্তু সত্যিই ভালো লাগে। তো দেখো এদিকে আমার দাদা বৌদিও খেতে বসে গেছে। আর দেখো দাদা আমাকে সাইড থেকে বললো একটা হজমগুটি কচকচি নিয়ে নে, আর এই দিক থেকে আমার দাদা বৌদি বসে পড়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট